দীর্ঘদিন এই নীল চাষ এখানে চলে, আর সেই সময়টাতে নীলক্ষেতে কোনো বসতি ছিল না, এখানে কোনো মানুষজন বসবাস করতো না, শুধুমাত্র নীল চাষই করা হতো। আজকে আপনাদেরকে নতুন একটা গল্প শোনাবো, আর আজকে যে জায়গাটার গল্প শোনাবো তার পশ্চিম দিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পূর্ব দিকে হচ্ছে ঢাকা নিউ মার্কেট, আর উত্তর দিকে হচ্ছে এলিফ্যান্ট রোড, আর দক্ষিণ দিকে আজিমপুর আর বিজিবি ক্যাম্প পিলখানা। আসসালামু আলাইকুম। আমি নীলক্ষেত এলাকায় বসবাস শুরু করি 2015 সাল থেকে, আর আমার নীলক্ষেতে আসার গল্প বেশি পুরনো না হলেও আমাদের নীলক্ষেতের গল্প কিন্তু অনেক পুরাতন। আর আজকের প্রথম পর্বে আমি চেষ্টা করব আপনাদেরকে এই নীলক্ষেত সম্পর্কে কিছুটা ধারণা দেব। ব্রিটিশরা এদেশে আসার পর থেকে ইউরোপিয়ানরা এই ভারতীয় উপমহাদেশে নীল চাষ করা শুরু করে। তখন ঢাকার একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই নীল চাষ করা হইতো, আর সেই সময়কালের নীল চাষ থেকে আমাদের আজকের নীলক্ষেত। দীর্ঘদিন এই নীল চাষ এখানে চলে, আর সেই সময়টাতে নীলক্ষেতে কোনো বসতি ছিল না, এখানে কোনো মানুষজন বসবাস করতো না, শুধুমাত্র নীল চাষই করা হতো। আর ওই সময়টাতে ঢাকায় প্রায় 37টির মতো নীলকুঠি ছিল। নীলক্ষেত নিয়ে যদি আপনাদের সাথে কথা বলা শুরু করি তাহলে মোটামুটি 2.5 ঘন্টার মুভি টাইমও শেষ হয়ে যাবে। তাই আজকে চিন্তা করলাম যে প্রথম পর্বে আপনাদেরকে নীলক্ষেতের 2টা অংশ সম্পর্কে সুন্দরভাবে ধারণা দিব। প্রথম অংশে থাকছে নীলক্ষেত বই মার্কেট। মনে করেন আপনি সরকারি চাকরি প্রত্যাশী, আর আপনার এই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য যত ধরনের বই লাগে সব কিছুই আপনি আমাদের এই নীলক্ষেতে পেয়ে যাবেন। স্কুল কলেজের সকল ধরনের বই এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। অ্যাডমিশনের বই, মেডিকেলের বই কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের বই, অনার্সের বই কিংবা মাস্টার্সের বই সব কিছু এখানে 100% অ্যাভেলেবল। বইয়ের দোকানের পাশাপাশিও নীলক্ষেতে আছে অনেক স্টেশনারি দোকান, যেখান থেকে আপনি খুচরা কিংবা পাইকারি দামে আপনার কলম, পেন্সিল, রাবার সহ আরও গুরুত্বপূর্ণ সকল স্টেশনারি আইটেম কিনতে পারবেন। স্টেশনারি দোকানের পাশাপাশি নীলক্ষেতে অনেক কম্পিউটারের দোকান আছে, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় টাইপিংয়ের সকল কাজ করে নিতে পারবেন। আর এখানে কিছু বাইন্ডিংসেরও দোকান আছে, সেখান থেকে আপনারা টাইপ করার পরে আপনাদের যে থিসিস পেপার বা যে কোনো ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু বাইন্ডিংও করতে পারবেন। একটা কথা আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নীলক্ষেতে শুধুমাত্র নতুন বই না, এখানে অনেক পুরনো বইয়েরও দোকান আছে। ইভেন অনেক হারিয়ে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ বইয়ের বাইন্ডিং করা ফটোকপিও কিন্তু আপনারা নীলক্ষেতে পেয়ে যাবেন। আবার দেখা যায় অনেক নতুন বইয়ের প্রাইস অনেক বেশি থাকে, ওই বইগুলোরই ফটোকপি ভার্সনও নীলক্ষেতে কিন্তু অ্যাভেলেবল। আপনাদের বই সংক্রান্ত যা কিছু লাগে সব কিছুর জন্যই কিন্তু নীলক্ষেত বিখ্যাত। আর দ্বিতীয় অংশে আপনাদেরকে শোনাবো হচ্ছে নীলক্ষেতের প্রিন্টিং প্রেসের গল্প। এখানে ছোট ব্যানার থেকে শুরু করে বড় পোস্টার পর্যন্ত, আপনাদের ঈদ কার্ড থেকে শুরু করে যে কোনো ধরনের ভিজিটিং কার্ড পর্যন্ত সকল কিছুই আপনারা এখান থেকে ছাপিয়ে নিতে পারবেন। আর নীলক্ষেতে আমি কাগজ কাটিং আর বাইন্ডিং করতে দেখছি, আর আমি এভাবে বাইন্ডিং করতে বাংলাদেশের আর কোনো জায়গাতেও দেখি নাই। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে হাইলি প্রফেশনাল না হলে কখনো এইভাবে কাগজ বাইন্ডিং করা যায় না। মনে করেন যে কোনো দাওয়াত খাম থেকে শুরু করে অনেক খাতাও এত সুন্দর করে তারা অল্প সময়ের ভিতরে দ্রুত গতির সাথে বাইন্ডিং করে, যেটা তারা অত্যন্ত প্রফেশনাল, দেখলেই বোঝা যায়। আর আজকে প্রথম পর্বে আমি চেষ্টা করছি আপনাদেরকে নীলক্ষেতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য। এক হচ্ছে নীলক্ষেতের বই মার্কেট, আর দ্বিতীয়টা হচ্ছে নীলক্ষেতের প্রিন্টিং প্রেস। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি নীলক্ষেত সম্পর্কে সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট চান সেটাও আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো পছন্দের এলাকা থাকে যে এলাকা নিয়ে আমি ভিডিও করব, সেটাও আপনারা জানাতে পারেন।
আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বাহ, বিমানটা খুব সুন্দর টাইমে যাইতেছে। মানে এমন সময় বিমানও চলে আসছে। কি একজন ব্লগার আমি, বিমান থেকে লোকজন আমার দেখতেছে।